এখানে দাঁড়ালে কেন? এই পাগলি আর পাগলির বাচ্চাটাকে দেখো। এসব রেল স্টেশন, বাস স্টেশন, ফুটপাথ, লঞ্চঘাট এসব জায়গায় এরকম ভাসমান মানুষের সন্তানের বাবার কোনো পরিচয় থাকে না। আমি জানি, তোমাকে যা বলছি তুমি বাচ্চাটাকে দেখো না। এটাই সৃষ্টিকর্তার খেলা। আমরা 10 বছর ধরে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য কতাকতি করছি, অথচ পাগলিকে দেখো, ও না চাইতেও আল্লাহ তাআলা ওর কবজির একটা সন্তান দিয়েছে। আজকে তো আমাদের 10ম বিবাহ বার্ষিকী। বাবা মার বাসায় কত আনন্দে অ্যানিভার্সারি পালন করবে, বাড়ি তো ফিরে যাচ্ছিল। তাহলে কেন আমার চোখের সামনে এরকম মা ছেলের দৃশ্যটা আসলো? বিষয়টা আমার জন্য কত কষ্টের বলো। আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি না। যেহেতু মেডিকেল সায়েন্সের ভাষায় তোমার আমার কারোরই কোনো সমস্যা নেই, তাই এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা মনে করতে পারি আমরা। আল্লাহর উপর বিশ্বাস রাখো না দিয়া। আল্লাহ চাইলে যে কোনো সময় তোমার ফুলজোর একটা ফুটফুটে সন্তান দিতে পারেন। হোসেন, তোমার কাছে একটা জিনিস চাই। হ্যাঁ বলো না কি? স্টেশনে বাচ্চাটাকে দেখো, দেখতে কি সুন্দর আর ফুটফুটে, তাই না? কিন্তু যখনই ওর ভবিষ্যতের কথা চিন্তা করছি, আমি দেখছি ততটা অসুন্দর, অনিশ্চিত। আচ্ছা, ওকে একটা সুন্দর জীবন, সুনিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার জন্য আমাদের বাচ্চা হিসেবে ওকে বড় করতে পারি না? বাচ্চাটাকে নিয়ে তোমার ভবিষ্যৎ ভাবনা খুবই সুন্দর, খুবই মহৎ। একটি পরিচয়হীন এই বাচ্চাটাকে যদি আমাদের কাছে আমরা নিয়ে নিজেদের পরিচয় মানুষ করতে পারি, তাহলে আমরা যেমন একটা বাচ্চা পাবো, ঠিক তেমনি এই বাচ্চাটা খুব সুন্দর একটা জীবন পাবে। চলো না তাহলে আমরা এখন এই পাখিটাকে বুঝিয়ে বলে বাচ্চাটাকে আমাদের সাথে নিয়ে যাই। চলো না। চলো। বাবা, তোমরা কি এইমাত্র খেলে না? এদিকে আসো না বাবা, একটু। এই যে বাবা, আসো আসো আসো। এই তো ওই তো তোমার মা। এটা তোমার বাচ্চা না? আমরা যদি তোমার বাচ্চাটাকে নিয়ে যাই, তাহলে তুমি কি কষ্ট পাবে? শোনো না, তোমার বাচ্চাটাকে আমাদের কাছে দেবে? আমরা ওকে অনেক ভালো ভালো কাপড় কিনে দেব, অনেক ভালো ভালো খাওয়াবো, ওকে ভালো স্কুলে ভর্তি করে দেব। দেবে তোমার বাচ্চাটা আমাদের কাছে? মাদিয়া, তুমি কি বুঝতে পারছো পাগলি কি বলছে? পাগলি চাইছে আমরা ওর বাচ্চাটাকে নিয়ে যাই, ও চাইছে ও ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাঁ, দাও না তোমার বাচ্চাটাকে আমাদের কাছে। বাবা আসো। আসো আসো আসো। আরে আমরা মজা কিনতে যাবো ওখানে, চলো চলো আমরা যাই। হ্যাঁ আরে কি করবো, চলে যাই। চলো। কত
কিছুক্ষণ পরেই মায়ের জন্য কান্না করছে। হোসেন, আমাকে বাথরুমে এনে দাও। হোসেন প্লিজ, তুমি কিছু একটা করো না। ওকে যাও না, নিয়ে আসো না। নাদিয়া মমত্ব বোধ, মাতৃ ছায়া, মায়ের দেহ, মায়ের দান, বিভিন্ন জাত পাত, সাদা কালো, ধনী গরিব, হিন্দু মুসলমান, কোনো কিছু কি নয়। আসলে দেখো না, বাচ্চাটা কি নিশ্চিন্ত ওর মায়ের করে ঝাঁপিয়ে পড়লো। পাগল হলো তো মা, তাই না? কিন্তু মায়ের কোনো রং হয় না, আর মায়ের কোনো ধর্ম, কোনো বর্ণ কিচ্ছু নেই। তুমি ঠিকই বলেছো, একটা পাগল মা, কিন্তু তার সন্তানকে কি সুন্দর করে আগলে রেখেছে। আমি এখানে না আসলে, এত কাছ থেকে না দেখলে কখনই এটা উপলব্ধি করতে পারতাম না। বাচ্চাটাকে না পাওয়ার কষ্টটা আমাকে অনেক পোড়াবে, কিন্তু আমার মায়ের কোলে শান্তিতে আছে। চলো। চলো।